গোপালহাটে আমার অনেক বিদ্যুৎ মুরব্বী আছে, আমাদের বয়োজ্যেষ্ঠ ভাইরা আছেন, আমাদের অত্যন্ত শ্রেষ্ঠগণ বিদেশি শিশু সন্তানরা আছে, আমাদের বিএনপির নেতৃবৃন্দ আছেন, অঙ্গ সংগঠনের নেতৃবৃন্দ আছেন, সবাইকে চেনেন তো নাকি? আমাদের সাবেক চেয়ারম্যান আছে, বর্তমানও আছে, তাই না? দায়িত্ব দেওয়া হয়েছে। হেলাল সাহেব আছে না? হেলাল সাহেব আপনাদের গ্রামেরই সন্তান, হ্যাঁ? মেম্বার সাহেব চেয়ারম্যান হয়ে গেছে, তাই না? ভাগ্য ভালো। তো সবাইকে আমার হয়ে আপনাদেরকে জানাই সশব্দ সালাম। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ। আপনারা কেমন আছেন? আলহামদুলিল্লাহ আমরা ভালো আছি। আমাদের এই আগামী 12 তারিখ যে নির্বাচন, এই নির্বাচনটা কিন্তু অন্যান্য নির্বাচনের মতো না। এই নির্বাচনের জন্য আমাদেরকে দীর্ঘদিন অপেক্ষা করতে হয়েছে এবং আন্দোলন সংগ্রাম করতে হয়েছে, এটা বুঝেন তো? এবং আমাদের অনেক নির্যাতনের সহ্য করতে হয়েছে। সর্বশেষ নির্যাতনটা যে সবচেয়ে বেশি হয়েছে সেটা হচ্ছে বেগম খালেদা জিয়ার উপর। উনি এই চিকিৎসা অভাবে অসুখ হয়ে গেল, তাকে চিকিৎসা করে সর্বশেষ উনি আমাদেরকে ছেড়ে পরের বারে চলে গেছে। সে আমাদের মমতাময়ী মা এখন আর আমাদের মাঝে নাই। উনি কিন্তু জানেন এই নির্বাচনে অংশগ্রহণ করেছিলেন, নমিনেশন জমা দিয়েছিলেন, কিন্তু সেই নির্বাচন উনি আর নাই। এখন আমাদের পার্টির প্রধান হচ্ছে তারেক রহমান সাহেব। আমরা এই তারেক রহমান সাহেবের হয়ে আপনাদের কাছে কিছু কথা বলতে এসেছি। আপনারা ভালো আছেন তো? আলহামদুলিল্লাহ। আমরা এই যে বরগাছিতে এসেছি সকালে, এরকম আমরা ঘুরছি, দেখছি, মানুষের সাথে সঙ্গে কথাবার্তা বলছি, মত বিনিময় করছি। এটা সারা বাংলাদেশের মতো এই গোপালহাটেও আমার কাছে মনে হচ্ছে যে ধানের শীষের দোয়া গোপালহাটেও আছে। এখানে বেশি আছে না কম আছে? বেশি সত্যি সত্যি আছে তো, না অন্য কিছু হয়েছে? কথা বলেছে, বুঝাতে পারছি? আমাদেরকে থাকতে হবে কার সাথে? প্রথমত বাংলাদেশের সাথে। আমাদের এই দেশের সাথে তো আমার থাকতে হবে। এখানে আমাদের বাড়ি ঘর না, এটাকে আমরা এমনি বাংলাদেশ হয়েছে। কি করতে হয়েছে? যুদ্ধ করতে হয়েছে। এখানে মুক্তিযোদ্ধারা আছে না, তারা জানে কিভাবে দেশটা স্বাধীন। আপনারাও জানেন, আমার মা বোনেরাও অনেকে জানেন, বয়োজ্যেষ্ঠ যারা আছেন, যে স্বামী সন্তানরা যখন যুদ্ধে গেছে তখন কারা কি আচরণ করেছে আমাদের মা বোনদের সাথে, জানেন না? জানেন তো? এই মুক্তিযোদ্ধাদেরকে ধরিয়ে পর্যন্ত দেওয়া হয়েছে। তারা এখন আবার ওই বাংলাদেশ দখল করতে চায়, গোপালহাটকেও বলে দখল করতে চায়। আপনারা দিবেন? দখল করতে দিবেন? দিবেন? যদি না দেন তাহলে কি করতে হবে জানেন? কি করতে হবে? হ্যাঁ, ধানের শীষে ভোট দিতে হবে। আর আমরা, আমাদের নেতা তারেক রহমান বলেছেন, কারোর সমালোচনা করে পেট ভরবে না, বুঝলেন? আমাদের কি করতে হবে? কাজ করতে হবে। কি কাজ করতে হবে? দেশের জন্য কাজ করতে হবে। দেশের বিপক্ষে কাজ করা যাবে না, দেশের জন্য কাজ করতে হবে। যাদের অভ্যাস সব সময় দেশের বিপক্ষে করা, তারা কিন্তু খুব গোপালহাটে নাকি বগল বাজায়। আমার কাছে মেসেজটা, বগল বাজার তারা আমরা দিব না, দিব? বগল বাজার দিব না। আমরা চাই সবাই নির্বাচন অংশগ্রহণ করুন, কিন্তু মানুষকে বিভ্রান্তি করে না। এই বলবে, আমরা যেমন বলছি ইনশাল্লাহ আমরা করে দেখাবো, কারণ আমাদের নজির আছে। বিএনপি যখন যখন রাষ্ট্রের ক্ষমতায় আসে তখন দেশের উন্নয়ন হয়। বিএনপি মানে উন্নয়ন, বিএনপি মানে বাংলাদেশের মানুষের আস্থা, বিএনপি মানে বাংলাদেশের মানুষের সাথে থাকা, জনগণের সাথে থাকা, যার নজির জিয়া রহমান স্যার দিয়েছে, যে জীবন দিয়েছে দেশের মধ্যে। বেগম খালেদা জিয়া জীবন উৎসর্গ করেছে দেশে, দেশ ছেড়ে কোথাও যায়নি। আমরা বলি, সবাইকে বলি, আমরা কিন্তু আর এখন ইতিহাস জানবো, অতীত মনে রাখবো, কিন্তু আগাবো সামনের দিকে। সেই জন্য কাজ করতে চাই। আমরা
হচ্ছে আমাদের যারা তারেক রহমান যেমন বলেছে বেকার যারা আছে তাদের আমরা কর্মসংস্থান দিতে চাই। বেকারদেরকে কর্মসংস্থান দিতে চাই। আর শিক্ষিত বেকারদেরকে যতক্ষণ পর্যন্ত আমরা কর্মসংস্থান দিতে না পারবো বেকার ভাতা আমাদের এই মা বোনদেরকে স্বাবলম্বী করতে চাই। সেই জন্য আমরা ফ্যামিলি কার্ডের ব্যবস্থা করতে চাই। অনেকে সমালোচনা করছে ফ্যামিলি কার্ড কোথা থেকে দিবেন। আরে বাবা রে, আমরা তো বাংলাদেশের মানুষ, আমরা আবার কোথা থেকে দেবো? আপনারা কোথা থেকে কি দিবেন সেটা বলেন। পাকিস্তানের কাছ থেকে দিবেন না অন্য কারো কাছ থেকে দিবেন? আমরা বাংলাদেশ থেকে দেবো, বাংলাদেশের মানুষ। সরকার থেকে যেসব সুবিধা আছে এগুলো বিভিন্ন জায়গাতে দৌড়াদৌড়ি করতে হয়, আমরা সেটা করবো না। আমরা বাড়ির যারা গৃহিণী নিয়ে করতে তার নামে একটা রেজিস্ট্রেশন কার্ড করে দেবো, সকল সুযোগ সুবিধা পাবে তারা। মেম্বার হেলাল সাহেবের কাছে হেলাল সাহেবের কাছে দৌড়াদৌড়ি করতে হবে না। ঠিক সময় মতো রেজিস্ট্রেশন হলে কিন্তু একটা জিনিস করতে হবে, মা বোনেরা তথ্য দিতে হবে ঠিক মতো। সরকারি কর্মকর্তারা যখন আসবে সঠিক তথ্য দেবেন, তাইলে আপনারা ফ্যামিলি কার্ডটা পাবেন এবং যথাযথ ভাবে সবাই পাবেন, একসঙ্গে পাবেন না, পর্যায়ক্রমে পাবেন। তথ্য দিতে হবে, তথ্য বিভ্রান্তি করতে পারবেন না কেউ। তখন বলবেন যে আমরা তুমি বলে গেলে বাবা বই তোমার আমরা ধানের শেষে ভোটও দিলাম, আবার অমুকের হয়ে গেল কার্ড আমার হলো না, এটার জন্য দায়ী হবেন আপনারা, আমরা না। তথ্য দিতে হবে। আর হচ্ছে কৃষিকাজ, কৃষিকাজ কৃষকদের জন্য, কৃষকদের ঋণ মৌসুমের কথা তারেক রহমান বলে যায়নি, বলে গেছে না? এটাকে হাওয়ায় বলে গেছে। ওদের টাকা কোথায় পাবে? টাকা কোথায় পাবো মানে আওয়ামী লীগের সঙ্গে ব্যবসা করে না, আওয়ামী লীগের জানমাল দখল করে আমরা দেবো না, দেশের মানুষের কাজ করে দেবো। আজকে দেশের মানুষের যে একটা হাত, এই হাত হচ্ছে জনশক্তি, তাকে আমরা জনসম্পদের উপর এইভাবে আমরা দেবো। আমরা সবার স্বাস্থ্য সেবা নিশ্চিত করবো, আমরা শিশুদেরকে শিক্ষা দেবো, শিক্ষা ব্যবস্থা করবো। আমরা সেই শিক্ষা ব্যবস্থা ধর্মীয় অনুশাসন, বিনোদন, খেলাধুলা সহ কারিগরি শিক্ষা সহ আমরা দেবো। এই জন্য আপনাদের কাছে ধানের শেষে ভোট চাই। আপনারা ভোট দেবেন তো ধানের শেষকে? ইনশাল্লাহ আপনারা যদি ধানের শেষ ভোট দেন, ইনশাল্লাহ তারেক রহমান বাংলাদেশের প্রধানমন্ত্রী হবে। আর তারেক রহমান বাংলাদেশের প্রধানমন্ত্রী হলে আর কি কেউ আছে নাকি প্রধানমন্ত্রী হওয়ার মতো মনে হয় আপনাদের? আছে? হ্যাঁ, জাসদ চিনেন? জাসদ জাতীয় সংস্থানিক দল চিনেন? ওই জাসদ থেকে আসা ভদ্রলোক এখন আবার কি হয়েছে জানেন? জামাত ইসলামের আমির হয়েছে এবং এখন উনি মেয়েদের সম্পর্কে কুরুচিকর বক্তব্য দিচ্ছেন। এই জন্য এর প্রতিবাদ করতে হবে। কিভাবে? সকাল সকাল কেন্দ্রে যাব, সকাল সকাল কেন্দ্রে যাব। একটা সমস্যা হতে পারে, আমরা খুব চতুর একটা শ্রেণীর সঙ্গে চালাক, খুবই চালাকি করে তাদের সঙ্গে ভোট করছি। দেখবেন সকাল রাতে ওরা সেন্টারে চলে যায়, দাঁড়িয়ে যাবে লাইনে, দাঁড়িয়ে আর ভোটবে না। মানে মনে হয় ভোট দিতে হচ্ছে না, ওদের কাছে একটু নড়াতে হবে নাকি, হাতে খুঁটে দিতে হবে তো। হ্যাঁ, সেটা দেওয়ার দরকার নাই, আগেই চলে যাবো আমরা। ঠিক আছে, আমরা ভোট দেবো দিয়ে বলবো বাবারে সোনারে দৌড়ে তোরা ভোট দিচ্ছে, কিন্তু ভোটের লাইন থেকে সর। আর যারা প্রিজাইডিং অফিসার, যারা প্রশাসনের লোক থাকবে, তাদেরকে বলি আপনাদের মাধ্যমে বার্তাটা দিই, এই নির্বাচনের আয়োজক জনগণ, জনগণের সাথে যদি কোনো চালাকি করার চেষ্টা করেন, আমরা বাবা আমাদের পক্ষে থাকতে বলছি না কাউ, জনগণ আমাদের পক্ষে আছে এটা আমরা জানি। ইনশাল্লাহ আমাদেরকে ভোটে বিজয় করাবে। কিন্তু আপনারা যদি এখানে কোনো ডাল বাহানা করেন, আগে তো বলতাম বাঁশের লাঠির দরকার নাই, কঞ্চিতেই হবে। ঠিক আছে, ভোট ঝাড়া দেবেন সেন্টার থেকে একটা অফিসারকে বাদ দেবেন না, যদি কোন রকম কারচুপির আশ্রয় নেই, কারোর পক্ষে যাওয়ার দরকার নেই। সেটা তো মুস্তাকে ঠিক মতো থাকতে হবে এবং ভোট দিতে হবে, ভোটের ব্যবস্থা করতে হবে। আর আমি আপনাদের সাথে আছি, সন্তান হিসাবে, কারো ভাই হিসাবে, কারো মুরব্বী হিসাবে আপনাদের সাথে পাশে থেকে রাস্তাঘাট যা আছে সব ইনশাল্লাহ দোয়া করবেন আমাদের জন্য। এবং আমরা 13 তারিখে আমরা বুঝতে পারবো যে আমাদের বাংলাদেশের প্রধানমন্ত্রী ইনশাল্লাহ তারেক রহমান হবে। সবাইকে ধন্যবাদ। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ।